এবার যে খবরের দিকে নজর রাখবো, বিধানসভা নির্বাচনে দামামা বাজার ঠিক আগেই প্রশাসনিক স্তরে বড় সড়ো রদবদলের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। আমরা যে খবরের দিকে নজর রাখছি, বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই প্রশাসনিক স্তরে বড় সড়ো রদবদলের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এই খবর নিয়ে আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, কি জানা যাচ্ছে নির্বাচনের আগ মুহূর্তে প্রশাসনিক রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন? একদমই, দেখো, বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল নিয়ে সক্রিয় জাতীয় নির্বাচন কমিশন। আধিকারিকের বদলি প্রসঙ্গে মুখ্য সচিব চক্রবর্তী ও নির্বাচনী আধিকারিকের চিঠি পাঠালো নির্বাচন কমিশন। নির্দেশ দেওয়া হয়েছে যারা দীর্ঘদিন একই জেলায় কর্মরত রয়েছেন তাদের দ্রুত বদলি করতে হবে। কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে এই চিঠি কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই আগামী 7ই মে পর্যন্ত বর্তমান তৃণমূল সরকারের মেয়াদ রয়েছে। তার আগে নির্বাচনী প্রস্তুতি পর্বে নিরপেক্ষতা বজায় রাখতে একাধিক পদে রদবদলের নির্দেশ দিয়েছে। বিশেষত যেসব নির্বাচনী আধিকারিকরা 3 বছর বা তার বেশি সময় ধরে একই জেলায় দায়িত্বে রয়েছেন তাদের অন্যত্র সরানোর কথা বলা হয়েছে। চিঠিতে আরো স্পষ্ট করে বলা হয়েছে যে ডিইও, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর বা তার ঊর্ধ্বতন আধিকারিকদের এমন বদলি করতে হবে যেখানে তারা আগে কখনো কাজ করেননি, অর্থাৎ পূর্ববর্তী বিধানসভা বা উপনির্বাচনে ছিলেন না, সেখানে পুনরায় পোস্টিং দেওয়া যাবে না। এই আধিকারিকদের ভূমিকা নিয়ে রাজ্যকে সতর্ক বার্তা দিয়েছিল নির্বাচন কমিশন এবং ফের চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিব এবং সিইও দপ্তর। এবার তাদের কবে রদবদল আনে রাজ্য প্রশাসন সেটাই দেখার। ধন্যবাদ অভ্রদীপ। আমরা যে খবরের দিকে নজর রাখছি, বিধানসভা নির্বাচনে দামামা বাজার আগেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও মুখ্য নির্বাচনী আধিকারিককে ফের চিঠি পাঠালো কমিশন। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে সমস্ত আধিকারিক গত 3 বছর বা তার বেশি সময় ধরে একই জেলায় কর্মরত তাদের অবিলম্বে বদলি করতে হবে। কমিশন সূত্রে খবর, আগামী 7ই মের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যেই তৎপরতা। নির্দেশিকায় উল্লেখ রয়েছে ডিইও, রিটার্নিং অফিসার, পুলিশ ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের এমন জেলায় পাঠাতে হবে যেখানে তারা আগে কখনো কাজ করেননি। বিশেষত গত বিধানসভা উপনির্বাচনে যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানে কোনোভাবেই পুনরায় পোস্টিং দেওয়া যাবে না। নির্বাচনের আগে স্বচ্ছতা আনতেই কমিশনের এই কড়া পদক্ষেপ।